23 অক্টোবর সিভিল সোসাইটির ডাকা বন্ধ গোটা রাজ্য জুড়ে এবং তার এক বিরাট প্রভাব পড়েছে কমলপুরের শান্তির বাজারে। সেখানে ব্যবসায়ীদের উপর আক্রমণ করা হয়েছে, বাদ যায়নি ভিডিওর উপর আক্রমণ থেকেও। ভিডিও অভিজিৎ মজুমদারের উপরও আঘাত এনেছে একদল দুষ্কৃতিকারী। এমনই অভিযোগ। গতকাল কমলপুরের শান্তির বাজারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, হিংসার ছবি লক্ষ্য করা গেছে, রাজনৈতিক সংঘর্ষের পারদ ক্রমশ চড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েকজন সেখানে আহত হয়েছেন এবং তাদেরকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয়েছে সুকমা হাসপাতালে। যদিও এই খবর পাওয়ার পরে সেখানকার স্থানীয় বিধায়িকা স্বপ্না দাস পাল তিনি নিজে ছুটে যান সেখানে কথা বলেছেন আহতদের সঙ্গে এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং তার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক, যাদের অবস্থা খুবই গুরুতর, তাদেরকে জিবি হাসপাতালে রেফার করার জন্য নিজেই উদ্যোগ গ্রহণ করেছিলেন বিধায়িকা স্বপ্না দাস পাল এবং সেই সঙ্গে তাদেরকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। বলে রাখি, গতকাল সন্ধ্যা নাগাদই খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে গেছেন সেখানে সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি। তিনিও কথা বলেছেন এবং তিনি কথা বলার পরে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে এবং এই রকম আন্দোলন রাজ্যে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, যেটা প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলেও কিন্তু একটা দাবি উঠেছে। শুরুতেই শোনাবো এই প্রসঙ্গে কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি অর্থাৎ সাংসদ রাজীব ভট্টাচার্য। আমাদের তার জন্য তো আন্দোলন হয়নি, শুধু আলাদা ত্রিপুরাল্যান্ড, আলাদা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আলাদা স্বাধীন ত্রিপুরা এইভাবে আন্দোলন করে রাজ্যের উন্নয়ন করা সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টি, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার যেটা সবচেয়ে প্রায়োরিটি সেটা হলো জনজাতিদের বিকাশ। আর আমাদের মূল লক্ষ্য জনজাতি বিকাশের মাধ্যমেই এই রাজ্যের বিকাশ সম্ভব, আর সেই সংকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন, অর্থাৎ জনজাতি বিকাশের মাধ্যমে রাজ্যের উন্নয়ন সম্ভব, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে আন্দোলন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। অন্যদিকে বলে রাখি, এই ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে টিসিএস কর্মচারী সংগঠনের নেতৃত্বরা তারাও কিন্তু জিবি হাসপাতালে ছুটে যান এবং সঙ্গে কথা বলেছেন আহতের সঙ্গে এবং পাশাপাশি আহতের পরিবারের সঙ্গে মত বিনিময় করেছেন। এই বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন টিসিএস সংগঠনের নেতা অসীম সাহা, শুনুন। আমাদের সালেমার ভিডিও অভিজিৎ মজুমদার এবং ওনার সাথে আছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অনিমেষ সাহা। ওরা আজকে ডিউটি অবস্থায় আক্রান্ত হয়েছেন। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা শারীরিকভাবে আক্রান্ত, এখন জিবিতে ট্রিটমেন্ট চলছে। আমরা আমাদের টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের যাতে অতি সত্বর গ্রেপ্তার করা হয় এবং আইনানুগ ব্যবস্থা না হয় তার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি। আগামী দিন যাতে আমাদের ডিউটি করতে পূর্ণ নিরাপত্তা দেন, সেই ব্যবস্থাও যাতে সরকার করে তারও দাবি আমরা রাখছি। তা আমরা এর পরবর্তী কি করা যায় সেটা আমরা আবার আলোচনা করে বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তবে এখন আমরা সেই অবস্থায় মানসিকভাবে আমরা সেই অবস্থায় নেই। আমরা চাই আমাদের যে কলিগ আছেন, আমাদের যে অফিসার আছেন এবং তার সহকর্মী ছিলেন, যারাই আক্রান্ত হয়েছেন তারা যাতে সুস্থ হয় সেটাই আমাদের এখন কাম্য এবং আমাদের আগামী দিন যাতে প্রত্যেকেই সরকারি দায়িত্ব পালন করার সময় নিরাপত্তার বিষয়টাকে সরকার যাতে সুনিশ্চিত করে সেই দিকে আমরা দাবি রাখব। এই আমাদের টিসিএস সংগঠনের নেতা অসীম সাহার বক্তব্য আপনারা শুনলেন এবং এই ধরনের আন্দোলনে একদিকে যেমন তিনি ধিক্কার জানিয়েছেন, অন্যদিকে রাজ্যের মানুষের নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের কাছে আবেদন রেখেছেন। তবে দেখার বিষয় আগামী দিনে এই নিরাপত্তাকে সংক্রান্ত বিষয়কে মাথায় রেখে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় রাজ্যের মানুষদের জন্য। পাশাপাশি বলে রাখি, এই পর্যন্ত যে খবর পাওয়া গেছে সেখানে অভিজিৎ
মজুমদার, সঙ্গে ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা সহ একজন সাধারণ ব্যবসায়ী সুব্রত পাল, তাদের তিনজনকে জিবি হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের সেখানেই চিকিৎসা চলছে। কি জানিয়েছেন বৃত্তান্ত এই প্রসঙ্গে এক ব্যবসায়ী, শুনুন। ঘটনাটা হয়েছে, আমরা তো শান্তিবাজার এরিয়াটা মানে ট্রাইবাল বাঙালি মিশ্র বসতি আমরা এখানে। তো আজকে তো এমনি ত্রিপুরামতার স্ট্রাইক আছে, তো আমরা সকালবেলা এমনিতে দোকান খুলছি। আমার দোকান আছে শান্তিবাজারে, দোকান খুলছি। দোকান খোলার পরে বিকালবেলা যে সময় আমি দোকান লাগাইতাম যাই, ফাইনালি আমি যে সময় তালা দিয়ে সেটা আমি আইনি। তো ওই সময়টাতে মানে এর আগে আমি বাড়িতে আসছিলাম, বাড়িতে ঘুমাই আসছিলাম। তো অনেকে কইতেছে বাজারে মানে খুব একটা পরিস্থিতি থমথমে অবস্থা আছে। তো হঠাৎ করে সেটাতে আমি তো আমার দোকানে তো তালা মারা হয়েছে না, আচ্ছা ঠিক আছে তালাটা দিয়ে। তা আমি তালা দিতাম গেছি। ওই সময় দেখছি আমরা এদিকে ইলেকট্রিক লাইন ঠিক আছে, কিন্তু বাজারের লাইনটা কাটা আছে। তো বাজারের লাইন কাটার পরে ওই অন্ধকারের মধ্যে আমি গেছি ওই জায়গাতে গিয়ে সেটা আমি তালা লাগাইতাম গেছি। ওই সময় মানে ওই দিক থেকে বলতে যারা আজকে স্ট্রাইক ডাকছে এই দিক থেকে ঢিল খুব বোতল টুতল দিয়ে সেটা বা ইট পাথর দিয়ে সেটা ঢিল আইতেছে। তা আমি তো এটা দেখছি না, আমি তো ওই জিনিসটা আমি এমনিতে দেখছি ঢিল টিল আছে। আমি তো ওই সময় তো বন্ধ আছি, আমি জাস্ট ওই জায়গাতে গেছি, আমি তালাটা দিতাম। ওই সময় একটা ঢিল আইছে, আমি আইয়া সেটা অন্য কোনো জায়গাতে না, আমার এই চোখের মধ্যে লাগছে। তারপরে আমি ওই জায়গা থেকে আমি করে এসে আমি আয় বসছি। বাস আইয়া সেটা তো এই কোমরপুর হসপিটালে আইলাম, ও কোমরপুর থেকে এখানে বাসে। চোখের অবস্থা এখন কিরকম? চোখে তো এই চোখটা দিয়ে আমি কোনো কিছু দেখি না, একদম 1%। পরিস্থিতি কিরকম আছে এখন? পরিস্থিতির কথা আমি এখনো কইতাম পারতাম না। আপনার নামটা? আমার নাম সুব্রত পাল। বাড়ি কোন জায়গাতে? শান্তিবাজার, কোমরপুর শান্তিবাজার। কি করেন আপনি? আমি একজন ব্যবসায়ী। ব্যবসায়ী সুব্রত পালের বক্তব্য আপনারা শুনলেন, এবং তাকেও গুরুতরভাবে আহত করা হয়েছে। অন্যদিকে বাকিদের চিকিৎসা চলছে বর্তমানে কোলাই জেলা হাসপাতালে। তবে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে যেভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, ঠিক তার অন্যদিকে এইভাবেই যদি আগামী দিনে চলতে থাকে তাহলে রাজ্যের উন্নয়নেও যে একটা ব্যাঘাত ঘটতে পারে, সেই আশঙ্কা কিংবা সেই কার্যত মত এবার রাখছেন রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।